হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রেয়া ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ঘরের খুব নোংরা অবস্থায় আছে। এই তো দেখো, এইখানে মানে বাজি ফোটানো হচ্ছিল, ওই জন্য আমার ছেলেকে দেখো কীভাবে ও দেখছে। দেখো, খাটের উপর থেকে টুকি মেরে মেরে। তো সব কিছু সার্ভ করেছিলাম, ওই কারণে মানে ঘরটা একটু এলোমেলো হয়েছিল। বালিশের কভারগুলো একটু পরিয়ে দিই। এখন সন্ধ্যা লেগে গেছিলো। অনেকেই বলে যে সন্ধ্যার পরে আর নাকি বালিশে কভার পরানো মানে পরাতে হয় না, কিন্তু আমরা পরাই, মানে আমি পরাই। আর ওইখানে ও মানে ওই ঢিলগুলো নিয়ে করতাল বাজাচ্ছিলো। ওর ছোট করতাল একটা আছে, তবুও ওটা নিয়ে খেলবে না। আবার এইসব ঢিল পাথর, আবার মানে নিচে মাটি, এগুলো নিয়ে ও খেলতে বেশি পছন্দ করে। যেহেতু ওর খেলনার জিনিস থাকার সত্ত্বেও ও এগুলো বেশি পছন্দ করে একটু। তো এখানে বালিশের কভারগুলোকে আমি পরে নিই, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি গল্প করছিলাম। আর ওইখানে একটা বিস্কুট ছিল, ওটা খাচ্ছিলাম আর কাজ করছিলাম। আর আমরা ছিলাম না আজকে। আমাকে শাড়ি পরে দেখছো বলতে, আজকে আমার আধার কার্ডটা আমি ঠিক করতে গিয়েছিলাম, কারণ আমার আধার কার্ডের মোবাইল নাম্বারটা বসাতে গিয়েছিলাম। তো হয়েছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে তখন লেগে পড়েছি কাজে। তো ঘরটা খুবই নোংরা হয়ে আছে, বলতে এলোমেলো হয়ে আছে। তোমার দাদা ভাইদেরকে বলছি যে একটু ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো দেখি রোববারের দিন আমরা একটু টাইম পেলে পরিষ্কার করে নেব ঘরটাকে, মানে একটু ঝাড়াঝুড়ি ঝুলটুল হয়েছে ঘরে। তো দেখতে পাচ্ছ আলমারির কভারটাকেও খুলে আমি সেটা পরিষ্কার করতে দিয়েছিলাম, ওই জন্য আলমারিটা আমার ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। তো এখানে বালিশ কভার পরাতে পরাতে ওর সঙ্গে গল্প করছিলাম। আর ওইখানে মানে বাজি ফোটানোর জন্য ওইখানে মহিষ বসে থাকে, তো ওই জন্য মনে হয় ওরা ঝগড়া করছিল। তো বাজি ফোটার কারণে হয়তো মহিষগুলো লাফালাফি করছিল, ওই কারণে ওরা ঝগড়া করছিল। তো আমি ওটাই দেখছিলাম। আর এদিকে তোমার দাদা ভাই ভিডিও করে দিচ্ছিল আমাকে। ওই একটু মানে সুযোগ বুঝে করে, না হলে আমার দ্বারা তো ভিডিও করা সম্ভবই না। ও দেখতেই পাচ্ছ কীভাবে অবস্থা হয়ে আছে, কতক্ষণ আমি পরিষ্কার করব এগুলো। তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তো, আমাকে শাড়ি পরে বেশি ভালো লাগে না নাইটি পরে। তো আজকে কি মনে হয়েছে, হঠাৎ করে দেখি শাড়িটা পরেছি, তো বেশ ভালোই লাগছে, মানে নিজেকে নিজেই ভালো লাগছে। কারণ শাড়িটা তো খুব কম পরা হয়। অ্যাকচুয়ালি নাইটি পরে পরে এখন অভ্যাস হয়ে গেছে, ওই জন্য শাড়িটা মানে কেমন আনকমফর্টেবল লাগে নিজেকে। তো পরেছি, কিছুক্ষণ পরে খুলে দেবো শাড়িটা, খুলে আবার সে নাইটি পরে নেব। তো একটু ভালো করে ঝেড়ে টেড়ে মানে সবসময় চেষ্টা করি বিছানাটা কমসে কম মানে ঠিক মতো রাখার, যাতে ঘরে তো আর কোনো সোফা নেই বা চেয়ার নাই, এসে বসতে গেলে সেই বিছানাতেই বসতে হবে। ওই জন্য সবসময় চেষ্টা করি যে বিছানাটাকে ভালো করে পেরে রাখতে। আর এইটা একটা পারতে হচ্ছে, কারণ মানে যে ত্রিপালটা আমি পারি সেটা ভিতর রসে রসে মানে ক্যাঁথাটা ভিজে যায়। এই ত্রিপালটা পারার পরও ক্যাঁথাটা এখন দেখি রসে যায়, ওই জন্য আগে ওটা পেরে তখন এটাকে লম্বা করে পেরে রাখলাম, তাহলে অসুবিধা না। ও যেহেতু মাঝখানে ঘুমাই, তো ও অসুবিধা হবে না তাহলে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি বিছানাটা পেরে নিই। দেখো ওখানে নাচ করছে, যেহেতু গান বাজছিল এখানে, যা হোক একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল হয়তো, ওই জন্য গান টান বাজছিল। তো বিছানার চাদরটা তোমরা বলবে যে দিভাই তোমার কি একটাই চাদর, সেটা না, মানে রাত্রেবেলা আমি এই চাদরটাই পেরে রাখার চেষ্টা করি, কারণ সুতির তো যেহেতু থাকে, এটা টান টান করে পেরে রাখতে ভালোও লাগে। ওই জন্য রাত্রেবেলা আমি এই বিছানার চাদরটা পেরে রাখি, আর দিনের বেলায় অন্য চাদরটা পারি। ঠিক আছে তাহলে, টাটা, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।